ও আমার হাট গোবিন্দপুরের যুবক ভাইরা, ও আমার হাট গোবিন্দপুরের আমার মা বোনেরা, খালারা, ফুবুরা, সকলকে আমি বলতে চাই, আমি রফিকুল ইসলাম আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, জান্নাত যদি আপনি যেতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপর, সকলের উপর যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এবং নবীর তরিকা অনুযায়ী যদি আমরা সবাই মিলে যদি চলতে পারি, আল্লাহর হুকুমকে মেনে চলতে যদি পারি, অবশ্যই আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কে বলে? জোরে বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরার নাম হলো সূরা আত-তুর। সূরার নাম কি? জোরে বলুন। আমার বক্তব্য শুনতে পাচ্ছেন আপনারা? সূরার নাম হলো আত-তুর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তিনি বলেন, মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। ইসলাম দরদি ভাই আমার, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, তাদের সামনে জান্নাতে যে সমস্ত হুর আল্লাহ তাআলা তৈরি করেছেন, তাদের সামনাসামনি ভাবে তারা দেয়ালে ঠেস লেগে তারা বসে থাকবে। আর এই জান্নাতীদের সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন হুরিদের বিবাহের ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ও আমার তরুণেরা, ও আমার নওজওয়ানেরা, কোন যুবক যদি সুন্নতে মুখে দাঁড়িয়ে রেখে তারা যখন মসজিদে যায়, ও আমার যুবক ভাইরা, ও আমার হাট গোবিন্দপুর তরুণের ভাইরা, দেখবেন কোন যুবক যখন মুখে সুন্নতে দাঁড়িয়ে রাখে, মাথায় যখন তারা টুপি দিয়ে যখন মসজিদে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এতই তিনি খুশি হয়ে যান, এতই তিনি খুশি হয়ে যান। ফেরেশতাকে বলো, গো আমার ফেরেশতা, আমার এই বান্দাদের গুনাহ খাতাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। সেই জন্য আমার যুবককে বলবো, এমন এমন যুবক ছেলে আছে দেখবেন, তারা কোনো আলেম নয়, তারা কোনো মাওলানা নাই, কোনো মুফতি নাই, হাফিজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন সুন্দর, আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দান করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তিনি বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে হিদায়াত দান করবেন, অবশ্যই সে হিদায়াত পাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত যদি তাকে দান না করে, তাহলে কেউ তাকে হিদায়াত দিতে পারবে না। কোন উলামারা তাকে হিদায়াত দিতে পারবে না, কোন মুফতি সাহেব তাকে হিদায়াত দিতে পারবে না, কোন নবী তাকে হিদায়াত দিতে পারবে না। হিদায়াত দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আরে জোরে বলুন আল্লাহু আকবার। হিদায়াত দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। সেই জন্য হিদায়াত যদি আমরা পেয়ে যাই, এখানে আপনাকে বুঝতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে সুন্দর যে জান্নাতকে নিয়ামতকে রেখেছেন, সোজা জান্নাতে চলে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? বুঝতে পারছেন? জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম দরদি ভাই আমার, আব্বা জানেরা, জান্নাতের বর্ণনা আপনাদেরকে কি বলবো? যদি জান্নাতের বর্ণনা যদি আপনাদের সামনে দেয়া হয়, ও আমার হাট গোবিন্দপুর যুবক ভাইরা, তরুণেরা, নওজওয়ানেরা, পর্দার অন্তরে যে সমস্ত আমার মা বোনেরা রয়েছেন, জান্নাতের কথা যদি আপনাদের সামনে বলি, আমার আল্লাহ তাআলা কত সুন্দর নিয়ামত রেখেছে। ইসলাম দরদি ভাই আমার, আব্বা জানেরা, কোরআনুল কারীমের মাধ্যমে আমার আল্লাহ তাআলা যেটা বোঝাচ্ছেন, ইসলাম দরদি ভাই আমার বলছেন, কি বলছেন? এর পূর্বে জিন এবং ইনসান কেউ তার সাথে স্পর্শ করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
তার মানে বুঝতে পেরেছেন, এত সুন্দর তাদেরকে তৈরি করেছেন। কাদেরকে? জান্নাতের হুরিদেরকে, মানে মেয়েদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর তৈরি করেছেন। একটা কথা আপনাকে বুঝতে হবে, জান্নাতে যে সমস্ত যুবকরা যাবে, যে সমস্ত লোকেরা যাবে, তারা কি কোনো বুড়ো মানুষ যাবে? সবাই তখন তারা যুবক হয়ে যাবে। কারো বয়স হবে 33। কোরআন এবং হাদিসের মাধ্যমে যেটা আমরা পেয়েছি, 30, 33, 34, 35 বছর তাদের বয়স হবে। একবার চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। জান্নাতি ব্যক্তিদের এত শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। 100টা যুবকের যেরকম শক্তি, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি ব্যক্তিদের একটা পুরস্কার আল্লাহ তাআলা দেবেন। বলুন সুবহানাল্লাহ।